বিবাদের জেরে কাকার হাতে মার খেয়ে মারা গেলেন এক ব্যক্তি। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার ভুতনি থানার বামাচরণ টোলা এলাকায়। পারিবারিক বিবাদের জেরে কাকার হাতে মার খেয়ে মারা গেলেন এক যুবক। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার ভুতনি থানার বামাচরণ টোলা এলাকায়। স্থানীয় মানুষের অভিযোগ, চলতি মাসের 2 তারিখ গণেশ মণ্ডল ও কাকা দুর্গা সেন মণ্ডলের সাথে জমিতে কাজ করার সময় বিবাদ বাধে। পরে দুর্গা সেন মণ্ডল নাকি বাঁশের মুগুর দিয়ে ভাইপো গণেশ মণ্ডলকে মাথায় আঘাত করে বলে অভিযোগ। এরপর স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি করে ভুতনির স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ ও হসপিটালে স্থানান্তরিত করা হয় বলে অভিযোগ। পরে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক অন্যত্র কোথাও নিয়ে যেতে বলেন পরিবারকে, কিন্তু সেই সামর্থ্যটুকু না থাকার ফলে গণেশ মণ্ডলকে নিয়ে যেতে পারেনি বলে জানান পরিবারের লোকেরা। এরপর আজ শনিবার গণেশ মণ্ডল মারা যান। এরপর পরিবারের লোকজনেরা গণেশ মণ্ডলের মৃতদেহ তার কাকার বাড়ির সামনে রেখে বিক্ষোভ দেখায়। গণেশ মণ্ডলের স্ত্রীর অভিযোগ, যতক্ষণ না আসামি ধরা পড়ছে ততক্ষণ বিক্ষোভ করে যাবেন। আমি বাড়িতে ছিলাম না, আমি শুনলাম দিল্লিতে কি তোমার স্বামীকে মেরেছে অমুজন দুর্গা সেন মণ্ডল। আমি বাড়ি আসলাম এই কথা শুনে। তো দেখছি কি বাড়ি এসে তো কলকাতা চলে গেছে, ট্রান্সফার করে দেখতে পেলাম না আমার স্বামীকে। তো আবার 2 দিন পর দেখলাম মরে গেছে। তো আমি বাড়ি নিয়ে আসলাম, বাড়ি নিয়ে এসে ওর বাড়ির সামনে রাখলাম। কি কিছু করবে, মেয়ে 2টা বাচ্চা নিয়ে কি করব, কি খাবো বলো? বাড়িতে কিছু খাবার নাই, আমার স্বামীটাই খেটে খেটে খাওয়াচ্ছিল আমাকে। একটু পেনহা, এই তো বাড়ি বান্ধা আছে ওখানে, একটু পেনহা টেনে রেখেছে আইলে ধানের এলে। ও বলেছে এখানে পেনহা টেনে রেখেছে। তো আমার স্বামী বললো কি আমি পুড়িয়ে দেবো, একটু দাঁড়াও। আর কি আমার স্বামী বলে রাস্তাতে বলে ওর একটু বলে কলসা ধরেছে। তো ওই কি করেছে, বাড়ি থেকে যেয়ে আবার বাঁশ দিয়ে ওকে পিছনে হয়ে মারি দিল, মেরে ওখানে অজ্ঞান করে দিল। ওকে অজ্ঞান করে দিও, ওকে আর ছিল না, কেউ ওকে বললো না। ওই এভাবে আমার মা কাজ করে যায়, গাঁয়ের লোক কেউ বলে না, ওরাও বলে না, ওর সঙ্গে দেখাও হলো তো কেউ বলে না কি তোমার জামাই আমি চাইছি, আমি বিচার চাই, ওর সাজা চাই। আপনার স্বামী পেশায় কি করতো? আমি 2টা বাচ্চা নিয়ে কি করবো বলো? ঘটনা হয়েছে 3 তারিখে, ফেব্রুয়ারি 3 তারিখ 2023 সাল। সেদিন একটা ওই কচুরি পানাকে নিয়ে এদের সাথে ঝামেলা হয়। যে মরেছে তার নাম হচ্ছে গণেশ মণ্ডল, ওর কাকার সাথে একটা ঝামেলা হয়। ওটা নিয়ে বাস একটা মুগুর নিয়ে বাঁশ নিয়ে মাথায় মেরে দেয়। মেরে তারপর হসপিটাল যায়, ভুতনি হাসপাতালে গিয়ে ওখানে রেফার করে মালদাতে কয়েকদিন থাকার পরে আবার রেফার হয়ে যায় ওখানে কলকাতা। কিন্তু ওইখানে রেফার হয়ে যাওয়ার পরেও যেতে পারেনি, কোনো মানুষজন ছিল না। তার একটা বাবা আছে পাগল, আর স্ত্রীটা ছিল দিল্লিতে, 2 ছোটো ছোটো বাচ্চা আছে, মেয়ে আছে 2 দিল্লিতে ছিল। ফলে কেউ লোকজন ছিল না। তখন ওর জামাইবাবু হেমন্ত মণ্ডল তাকে কলকাতা নিয়ে গেল কয়েকদিন পরে। নিয়ে যাওয়ার পরে গত 9 তারিখে সে মারা যায় কলকাতায়। তারপর ওখান থেকে ডেড বডি নিয়ে এসে এখানে ওই দুর্গা সেনের বাড়ির সেই রেখেছে। এটাই ওর বাড়ি। আক্রোশ ছিল সেটা আমরা জানি না, তবে জমিকে কেন্দ্র করেই ঘটনাটা ঘটেছে। টানে কিছুটা পান আইলি, ওই জন্য মারধর হয়েছে। থানায় অভিযুক্ত করেছে, বড়বাবু এসেছিলেন, মেজবাবু এসেছিলেন, মন্ডলবাবু এসেছিলেন, ওনারা এখনও আছেন, ওনারা এসছেন। কি ধরা হয়েছে? না, ধরা হয়নি। তো ওনারা বললেন, খুব ভালো কথা বলেছেন যে আমরা ব্যবস্থা নিচ্ছি আইনত। পালিয়ে আছেন ওনারা বাড়িতে, ওর শাস্তি হোক। বাচ্চা ঠিক করে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।